এদিকে রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতারির সংখ্যা আরও বাড়লো। আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনায় ইনি গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। কথা বলবো আবির দত্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এবার যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, যেটা জানা যাচ্ছে যে মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং নারায়ণপুর থানার তরফ থেকে এই যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে মূলত দক্ষিণ নারায়ণপুরে যে বিস্ফোরণের ঘটনা রাজারহাটে, সেই ঘটনায় কিন্তু এর নাম আসে তদন্তে। তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এর আগে মোহাম্মদ শামীম যাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে জেরা করে নাম আসে এবং প্রাথমিকভাবে যেটা তদন্তকারীরা মনে করছেন যে এই যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ হোসেন, সে ক্যারিয়ার হিসেবে কাজ করেছিল, মূলত এই শামীমকে বোমা ও বিস্ফোরক সাপ্লাই দিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই চক্রে যারা এই বোমা বা বিস্ফোরক সেগুলো যারা সাপ্লাই করেছে বা এই চক্রের মধ্যে যারা রয়েছে সেই সংখ্যাটা বেশ কয়েকজনের, তাদেরও খোঁজ করা হচ্ছে। ধৃতকে আজকে আদালতে পেশ করা হবে এবং হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। তাকে হেফাজতে পাওয়া গেলে পুরো এই ঘটনার পেছনে নেপথ্যে কি কাহিনী রয়েছে সেটা স্পষ্ট হবে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ।